আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটা দাওয়াত ব্লগ শেয়ার করব। আজকে চলে যাচ্ছিলাম আমার হাসব্যান্ডের কলিগ ভাইয়ার বাসায়, সাবির ভাইয়া এবং আমিনা আপুদের বাসায়। সাবির ভাইয়ার মেয়ে হয়েছে আর আলহামদুলিল্লাহ বাবু প্রায় ৪ মাস নানু বাড়ি দাদু বাড়ি থাকার পরে অবশেষে টাঙ্গাইলে এসে পড়েছে। আর বাবুকে দেখতে আজকে আমরা সবাই যাচ্ছি। রাতের দাওয়াত ছিল তাই আমরা বিকাল বিকাল বের হয়ে পড়েছি। আর একটু পরেই মাগরিবের আজান দিবে। ভাইয়ারা কোয়ার্টারে থাকেন আর কোয়ার্টারটা একটু শহর থেকে সাইডে, মোটামুটি আমাদের বাসা থেকে যেতে প্রায় ২০ মিনিটের মতো লাগে। চলে এসেছি আমিনা আপু সাবির ভাইয়ার বাসায়। এই যে দোতলার আমার হাতের বাম সাইডের যে ফ্ল্যাটটা ওইটা আমিনা আপুদের। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর মাগরিবের আজান দিবে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি তো ব্লগটি হইছে। ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নাওহান পড়ে যাবে কিন্তু। আমিনা আপুর শাশুড়ি ননদ সবাই আমিনা আপুর সাথে এসেছেন। আর বাবু আপাতত ঘুমাচ্ছে তাই আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বাবুর জন্য ওয়েট করছিলাম যে কখন ঘুম থেকে উঠবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ নাওহানকে একটু এই দেখাও। তো বাবু উঠে মাশাআল্লাহ। পড়েছে। ওর নাম হচ্ছে মেয়েটা ইনায়া একদম সানা। চুপচাপ, দুইটাই শান্ত। ওর নাম। আল্লাহ কি তো সুন্দর করে ভাইয়া হাসি দেয় বলতেছিল আবার। যে ইনায়া নামটা বলে ডাকতে। এই হ্যাঁ, একটু নামটা হারিয়ে ঘাড় যাচ্ছে। ঘাড় কেউ ঘাড় ডাকে ধরো, না। ঘাড় এখন তো শক্ত করো। আমরা ওকে ইনায়া বলেই ডাকছিলাম। ও প্রায় ৪ মাস সবার মাঝখানে থেকে এই এসেছে। অনেক ও তো মানুষের ভালো ভিতরে সবার কোলে ছিল। যাচ্ছে। তাই ওর সোশ্যাল রেসপন্স অনেক বেশি ভালো। সে সবাইকে দেখছে আর হাসছে। দেখা যায় যে এই বয়সের বাচ্চারা অপরিচিত লোকজন দেখলে অনেক কান্নাকাটি করে। আমার ছেলেটা ঠিক এরকম ছিল। এই তো এদিকে সে আমার ছেলে তার বাবাকে অন্য বাবু কোলে নেওয়া দেখে সে অস্থির হয়ে গেছে কোলে ওঠার জন্য। আমার ছেলে আমার মেয়েকেও দেখা যায় যে ওকে কোলে নিলে বা আদর করলেও দেখা যায় যে সে অস্থির হয়ে যায় তাকে নেওয়ানোর জন্য। এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্যাম্পার করে। তার কাছে মনে হয় যে অন্য বাবুকে কোলে নিলে তাকে আমরা আর কেউ আদর করব না। এই তো মাশাআল্লাহ বুড়িটা আমার কোলে অনেক চুপচাপ হয়ে বসে আছে। না, না এমনি এমনি করে। টাঙ্গাইলে আসার পর মাশাআল্লাহ। আমাদের সাথে এই আপু ভাইয়াদের মোটামুটি সবারই একটা ফ্যামিলি বন্ডিং এর মতো সম্পর্ক হয়ে গেছে। আমরা ৪ টা ফ্যামিলি মোটামুটি সব জায়গায় একসাথেই থাকি, চলাফেরা করি। আগে আমাদের গ্যাংয়ে ৩ টা বাচ্চা ছিল, এখন আরেকটা বাচ্চা এড হলো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সেই সাথে চেহারা অনেক নতুন বাবুর পরিবর্তন জন্য হয়ে অনেক গেছে। বেশি হ্যাঁ। দোয়া করবেন। ও যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ, আমরা ফেসবুকে ছবি। আন্টির কত কষ্ট হয়ে গেছে। মিতু আন্টি আমাদের জন্য রান্না বান্না করতে করতে অবস্থা খারাপ। মিতুর হাজবেন্ড আসবে না? আমিনা আপুর শাশুড়ি খালাম্মা আর উনার হচ্ছে ননদ মিতু, উনারা দুজন মিলে আজকে সকল আয়োজন করেছেন। নাস্তা সার্ভ করে দেওয়া হয়েছে আর বাটিতে পায়েস ছিল, এটা মেবি ডিনারের পরে সার্ভ করা হবে। ঘড়িতে এখন ১০টা বাজে আর আমরা সবাই রাতের ডিনারটা সেরে নিচ্ছি, এরপরে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।